যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকে রাখছে। মাদ্রাসার মাটি ফালাবো আমি? আমার একজনের মাদ্রাসার মাটি দান করছে। এখন আমরা তো বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি হচ্ছে, বাজার আট থেকে যেখান থেকে পারে এখান থেকে এখন বুম দারাক্কা চাঁদাবাজি চলতেছে। এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার। আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গার থেকে খা, অসুবিধা কি? একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে। আমি ওনারে ফোন দিছি, আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে। ওনারে আমি কয়েকবার ফোন দিছি, উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল, তুমি টাকা পয়সা দিলা না কেন? অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি 20,000 টাকা চাঁদা দিছি। উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই চাঁদার টাকা নিছে। আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, উনি যে আমার কাছ থেকে চাঁদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে। এখন উনি আবার চাঁদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিছে। এখন আমি দেশবাসীর কাছে বলবো, মাতুব্বর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন, যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএমপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তো আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে?